মানুষের জন্য ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত নেপাল এক্সপোজার ভিজিটের আজ দেখবেন দ্বিতীয় পর্ব। মানুষের জন্য ফাউন্ডেশনের 5 জনের দল সেন্টার ফর রুরাল টেকনোলজি নেপালের 2 জন সদস্যের সাথে গিয়েছিল নেপালের সিন্ধুলি জেলার মেরিন মিউনিসিপ্যালিটি 3-এর ভালুমারা গ্রামে। সেখানে ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু সহনশীল প্রযুক্তি, বিশেষ করে পানি ও মাটি সংরক্ষণ প্রযুক্তি নেপালের গ্রাম পর্যায়ে কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেই বিষয়ে সরেজমিনে দেখে আসা। প্রায় 7 ঘন্টার পাহাড়ি পথ পেরিয়ে ভালুমারা গ্রামে পৌঁছে দলটি। সেখানে গিয়ে প্রথমে এই গ্রামের কয়েকজন কৃষকের সাথে মিটিং করা হয়। এই মিটিং শেষে কৃষকদেরকে সাথে নিয়েই দলটি সেই এলাকায় বাস্তবায়িত সকল জলবায়ু সহনশীল প্রযুক্তি একে একে পরিদর্শন করে। সেন্টার ফর রুরাল টেকনোলজির প্রতিনিধি এই সময় প্রত্যেকটি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন এবং কিভাবে প্রযুক্তিগুলো বাস্তবায়ন করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন। So we had a team from Bangladesh. We take them to the Marine Municipality for the AVD Visit Exposure, where they explore the project technology that are implemented in that place, which involves clean cooking solutions and smart vegetable farming or water irrigation system. I hope now they are confident to replicate this kind of project in their country. মানুষের জন্য ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের সহযোগী সংগঠন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট ও গ্রাম উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরাও এই সময়ে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। তারা নেপাল থেকে দেশে ফিরে নিজ নিজ এলাকায় এই প্রযুক্তির সাথে দেশীয় প্রযুক্তির সমন্বয় করে ব্যবহার করার ব্যাপারে আশা প্রকাশ করেন। নেপালে এক্সপোজার ভিজিটে পার্বত্য চট্টগ্রাম থেকে যেহেতু আমি এসেছি, আমার মনে হয়েছে যে এখানে যেভাবে প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে এবং পাশাপাশি যে সমস্ত ঝর্ণা মরে গেছে এখানে সেগুলোকে তারা যেভাবে এক এক করে জীবিত করে তুলছে, এই যে আমরা যা দেখলাম বা শিখলাম ওটা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে ভালোভাবে কাজে লাগানো একটা বড় সুযোগ আছে। এক্সপোজার ভিজিটে এসে টেকনোলজির ল্যাবে পাহাড়ে কিভাবে চাষ করে এগুলো দেখলাম। পরে দ্বিতীয় দিনে আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটা গ্রামে, ওই টেকনোলজি অনুযায়ী ওরা ওগুলো বাস্তবায়ন করছে। ওখানে এসে ওখানে আমরা কিভাবে করছে এগুলো শিখলাম। শিখে আমি আমার নিজের এলাকায় বাস্তবায়ন করার চেষ্টা করব। মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ, আমাদেরকে নেপালে পাহাড়ে কিভাবে টেকনোলজি ব্যবহার করে চাষ করা হয় এগুলো দেখানোর জন্য। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে নিয়ে যাবে এদেশের কৃষিকে, আমরা সেই প্রত্যাশাই করি।